আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিঙ্গারার কারিগর দিয়ে সিঙ্গারার রেসিপি। আপনারা অনেকেই কিন্তু সিঙ্গারার রেসিপি দেখতে চেয়েছিলেন, তাও আবার কারিগরের শেখানো রেসিপিতে। তা আজকে বাসায় কারিগর নিয়ে এসেছি, যাতে করে কারিগরের কাছ থেকে শিখে আপনারা সিঙ্গারা তৈরি করতে পারবেন, চাইলেও কিন্তু বিজনেসও করতে পারবেন। যাই হোক, সিঙ্গারা বানানোর মূল পর্বে চলে যাই। এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছে, আর এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু অনেকগুলো প্রায় 30-35টার মতো সিঙ্গারা তৈরি করা যাবে। 1.5 কাপ পানিতে প্রায় এখানে 1.25 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেলের পরিমাণটা যত বেশি হবে সিঙ্গারা তত বেশি খাস্তা হবে এবং মুচমুচে হবে। দিয়ে দিল এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এরপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাই ব্যবহার করতে হবে, এখানে আটা ব্যবহার করা যাবে না। ময়দা দিয়ে 2 হাত দিয়ে দেখুন কিভাবে ডলে ডলে খামিরটা তৈরি করছে। এটা কিন্তু মেইন পার্ট, মানে সিঙ্গারার খামিরটা যত পারফেক্ট হবে সিঙ্গারাগুলো তত বেশি মুচমুচে এবং খাস্তা হবে। আর এতে এভাবে 2 হাত দিয়ে ডলে ডলে খামিরটাকে তৈরি করা হচ্ছে। আর পানির পরিমাণ দেখতেই পাচ্ছেন যে খুবই অল্প ছিল, মানে শুকনো শুকনো একটা ডো তৈরি হয়েছে। একদমই শক্ত একটা ডো তৈরি করতে হবে, আর সিঙ্গারার খামিরটা কিন্তু এরকমই হবে। আর এই তো বেশ অনেকটা সময় ধরে, প্রায় 10 মিনিট ধরে এই যে এভাবে মথে নিতে হবে সিঙ্গারার খামিরটা। দেখেই বুঝতে পারছেন যেটা কতটা শক্ত বা ঝুরঝুরে অবস্থায় আছে। এভাবে ডলে ডলে মথে নিলেই কিন্তু সিঙ্গারার খামিরটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। প্রায় 10 মিনিট ধরে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা যে কেউ পারফেক্টভাবে, মানে কারিগরের কাছ থেকে শেখা যেভাবে ওইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর খুব ভালো করে ডলে এটাকে একটা রুটির মতো শেপ দিয়ে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব। আর এই তো অন্যদিকে আমি অনেকগুলো প্রায় 1 কেজির মতো আলু এখানে খোসা সহ কেটে রেখেছিলাম, সেটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এখন এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটাকে কচলে মেখে নিতে হবে। একবার হলে বাসাতে এই পদ্ধতিতে সিঙ্গারাটা তৈরি করবেন, কি যে মজা! মনে হবে যে আপনি চিকেন সিঙ্গারা খাচ্ছেন, এতটা টেস্টি হয়। তা খুব ভালো করে যে হলুদটাকে আলুর গায়ে মেখে দেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে আপনারা এই সিঙ্গারার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে বিজনেসও করতে পারবেন। অনেক মজা হয় এই সিঙ্গারাটা। যাই হোক, এটাকে খুব ভালো করে মথে নিলাম। আর আমার সিঙ্গারার কারিগর দেখেন খুব সুন্দর করে পোজ দিচ্ছে। যাই হোক, এটাকে এক সাইডে রেখে আমি এখন চলে যাব রান্নায়। আর সিঙ্গারার পুরটা বা এই আলুর পুরটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু আলুর পরিমাণটা বেশি এই কারণে তেলের পরিমাণটাও বেশি দিয়েছি। বেশ অনেকগুলো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই সবগুলো দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। আর পেঁয়াজ কুচি মরিচ কুচিটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না একটু হালকা লালচে কালার চলে আসে। এরপরে ওই যে হলুদ আর লবণ মাখিয়ে রাখা আলুটা ঢেলে দিলাম। এরপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই তো এরপরে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। এখন দিয়ে দেব কতগুলো এলাচগুলো চেষ্টা করবেন একটু থেতো করে দেওয়ার জন্য। এরপরে দিয়ে দিব বেশ কতগুলো দারচিনি, চাইলে এখানে লবঙ্গও ব্যবহার করতে পারেন। যাই হোক, একটা করে মশলা মিশাচ্ছে আর আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডাবলিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1/2 কাপের মতো ডাবলি আছে, এরপরে সেদ্ধ করে নিয়েছিলাম। ডাবলিটা এমনভাবে সেদ্ধ করেছি এটা চাপ দিলে ভেঙে যাবে কিন্তু গলে যাবে না। ডাবলিটা মিশিয়েও খুব ভালো করে আলুর সঙ্গে এই যে এভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই পুরে মানে আলুর পুরে কোনো রকম পানি ব্যবহার করব না। চুলার জালটা কম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে
পুরটাকে তৈরি করে নিব। এখন আরেকটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, 1.5 চা চামচের মতো গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে গরুর মাংসের মশলা থাকে সেটা 1 চা চামচ পরিমাণ, আবারও দিয়ে দিব রাঁধুনির মুরগির মাংসের মশলা 1 চা চামচ পরিমাণ, মানে অনবরত মশলাগুলো দিতে হবে আর এই আলুর পুরটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি, এটা অবশ্যই দিবেন, টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আর ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা চাইলে দেখে নিতে পারেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে অল্প আঁচে রেখে বাকি যে কাজটা আছে সেটা একটু করে দেখাবো। আর এই যে সিঙ্গারার খামির থেকে ছোট ছোট গোল গোল করে বল তৈরি করে নিয়েছে। আর আপনি কতটুকুন সিঙ্গারা ছোট বা বড় করতে চান সেই অনুযায়ী বলগুলো করবেন। আমি যেহেতু বড় সাইজের সিঙ্গারা তৈরি করব এজন্য বলগুলো বড় রেখেছি। আর একটা বল দিয়ে যে এইভাবে রুটি তৈরি করে দেখাচ্ছি, রুটিগুলো একটু লম্বাটে শেপ হবে, দেখে বুঝতে হবে আপনাদেরকে। আর সিঙ্গারার খামিরটা যদি পারফেক্ট হয় তাহলে কোনো রকম আটা ময়দা কোনো কিছু লাগবে না এই খামিরটা দিয়ে রুটি বেলার জন্য। আর একটা লম্বা রুটি তৈরি করে মাঝখান থেকে এটাকে জাস্ট কেটে নেওয়া হয়েছে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে একসঙ্গে। আর এই খামিরটার যে রুটিগুলো তৈরি করে নিচ্ছে এটা কিন্তু একটার উপর আরেকটা রেখে দিলেও এই রুটিগুলো লেগে যাবে না। আর এগুলো সিঙ্গারার কারিগর করতে থাকুক, আমি ওদিকে আলুর পুরটাকে নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এইটা আমার আলুর পুরটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে, কোনো রকম পানি দেই নেই দেখতে পাচ্ছেন, তারপরেও পুরটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এভাবেই শুকনা শুকনা পুর কিন্তু তৈরি করে নিতে হবে। এখন সিঙ্গারার পুরটাকে আমি একটা হাঁড়িতে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর কি। ফ্যানের নিচে রেখে চামচ দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। আর এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা, আর সামান্য পরিমাণে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু চামচ দিয়ে আধ ভাঙা করে দেওয়ার চেষ্টা করবেন, এই যেভাবে আমি দেখাচ্ছি আর কি। চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর একটু ম্যাশড করবেন, 2 একবার একটু ভাঙা ভাঙা করে দিবেন, তাহলে পুরগুলো কিন্তু খেতে ভালো লাগবে সিঙ্গারার মধ্যে। যাই হোক, এটা রেডি। আর আমার ওইদিকে সবগুলো কিন্তু রুটিও বানানো রেডি। এই যে দেখতে পাচ্ছেন একটার উপর আর একটা রুটি কত সুন্দর করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু লাগছে না। এর কারণ কি জানেন? ওই যে বেশি করে তেল দেওয়া হয়েছিল না সিঙ্গারার খামিরের মধ্যে। আর এই যে এখন একটার পর একটা সিঙ্গারা শুধু তৈরি করে নিতে হবে। এভাবে চাইলে আপনারা অনেকগুলো সিঙ্গারা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট বাচ্চাদের টিফিনের আগে ভেজে দিলে হবে, বা বিকালের নাস্তায় আপনারা ভেজে দিতে পারবেন। আর সিঙ্গারা তৈরি করার পরে বা সিঙ্গারা ভাজার পরে এর উপর সামান্য একটু বিট লবণ ছিটিয়ে গরম গরম খাবেন, একটু পেঁয়াজ দিয়ে বা একটু কাঁচামরিচ দিয়ে, অনেক বেশি মজা লাগবে। আর এই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়নি, তারপরেও কিছু যতগুলো হয়েছে সেগুলো ভেজে দেখাচ্ছি, যেহেতু সময় নাই, এমনিতে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। আর বাকি সিঙ্গারাগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি, প্রায় 1 মাসের মতো রেখে ভেজে ভেজে দিয়েছি বাচ্চাদেরকে টিফিনে বা বিকালের নাস্তায়। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম পারফেক্টভাবে সিঙ্গারা বানানো আমার মনে হয় না কেউ দেখাবে। আর আজকের এই সিঙ্গারার রেসিপি বা কারিগরের কাছ থেকে শেখা সিঙ্গারার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা কোন রেসিপিটা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একদম কারিগর বাসায় নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। যাই হোক, আমার কথা বলতে বলতে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। সিঙ্গারা ভাজার আরেকটা টেকনিক একদমই অল্প জালে সময় নিয়ে ভাজবেন, তাহলে একদম খাস্তা এবং মুচমুচে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।